ও মা, যারা আমার কথাগুলো শুনতেছেন, মা মহিলা প্যান্ডেলে বইয়া মা, আমারও একটা জনম দুঃখিনী মা ছিল। আমার মা আমার মাদ্রাসায় পড়াইতে দিয়ে আমার মা কোনোদিন চোখের পানি মুছে নাই। প্রতিটা দিন আমার মা যায় নামাজ ভিজাইতো চোখের পানি দিয়া। আমার মা আমার ঘাড়ে ফু দিত, কপালে ফু দিত, দুই চোখে ফু দিয়ে বলতো, ইলিয়াস রে, যেই চোখে আমি ফু দিলাম এই চোখটা সহজে নষ্ট হইব না, এই চোখটা সহজে নষ্ট হইব না, এই কপালটা সহজে আমার বাউলার থেকে মুছে যাবে না। কিন্তু আজকে তুই আমার কথা মনে করবি রে, একদিন করবি যেদিন আমি মা থাকবো না। আমি ভাবি নাই রে যুবক, এত তাড়াতাড়ি আমার মা আমার বিদায় দিয়ে চলে যাবে। কারণ আমি মাদ্রাসায় পড়তে চাই নাই রে যুবক ভাই, আমি চাইছিলাম স্কুল কলেজে পড়তে। আমার মা আমারে বলছিল, তোমার নানা আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র তোমার নানা, তোমারও আলেম হতে হবে। তোমার নানা গোপালগঞ্জের মধ্যে বক্তা, বড় বক্তা, তোমারও বক্তা হইতে হবে। আমি বলতাম, মা আমার কে বক্তা হিসাবে মানবে, আমি মাদ্রাসায় পড়ুম। আমার মা বলছিল, ইলিয়াস রে, এমন একদিন আসবে আমি মার কথা মনে করে কাঁদবি, কারণ তুই একদিন বক্তা হবি, আমি মা জানি। কত মা তোরে ভালোবাসবে, কত যুবকরা ভালোবাসবে গো, কত মায়েরা তোরে পিঠা বানাইয়া খাওয়াবে। বাজান, যে আনসার ভাইয়ের স্ত্রী, আপনাদের জামাই, আপনাদের এলাকার মেয়ে, এই বাড়ির মেয়ে, সে আমাকে ভাইয়ের মতো বাবা মাঝে মাঝে ফোন করে আমার মাদ্রাসা মসজিদের টাকা দেয়। এই মাহফিলটা নেয়ার জন্য আনসার আর তার বিবি সবচাইতে বড় অবদান। ওই আনসারের শাশুড়ি এবং আনসারের বিবি এবং তার শালি এবং জ্যেষ্ঠরা মিলিয়ে কত প্রকার পিঠা বানাই আমার খাওয়াইছে গো। পিঠাগুলা যখন আমার সামনে আনছে এবং আমার মসজিদে এক একজন মায়েরা হাদিয়া দিছে, কেউ 500, কেউ 100 টাকা দিয়ে আমার কাছে দোয়া চায়। আরে তখনই বুঝছি আমার মায়ের কথা। আমার মা বলছে, ইলিয়াস রে, কত মা তোরে পিঠা বানাইয়া খাওয়াইব, সেদিন আমি মায়ের কথা মনে করবি আর কাঁদবি। যুবক ভাই, আমি প্রত্যেকটা কথা বাস্তব বলছি, কোরআন ধরে বলছি। আমার মা ভবিষ্যৎবাণী বলে গেছে, ইলিয়াস, একদিন তুই আমি মার কথা মনে করে কাঁদবি, সেদিন আমি মা থাকবো না, কিন্তু ওয়াদা দে জীবনে মাদ্রাসাটা ছাইরে বাসায় চলে আসিস না। যুবক, তালিবে আলিম বাবাজিরা, আমি আমার মায়ের সেই ওসিয়তটা ধরে রেখে ছোট হই আর বড় হই আলেম হয়েছি। মুসা, আল্লাহ আমার নবী কিন্তু এখন তার বাবা আদমের লহে দেখা করতেছে। আমি বুঝছি আপনাদের কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আযলাম হুসনা ওয়াইল। হাত তুলেন। তা আমার নবী, আমার আব্বা, আপনার আব্বা, আমার প্রিয় নবী, আমার বাবা আদমের লগে দেখা করতেছে, এই খবরটা শুই না আপনি সুবহানাল্লাহ কইলেন। মনে হয় এটা যদি চাষির কাছেও কইতেন, চাষি আপনার ঠোন্না দিত। রাখো, একসাথে কইবা। রেডি? মুসা, আমার নবী মুহাম্মদ, আমার নবী কলিজার নবী মুহাম্মদ তার বাবা আদমের সাথে দেখা করতেছে। আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে আমার বাবা আদমের সাথে দেখা করাই দাও। দেখতে পারবেন বাবা, মৃত্যুর সময় আমার বাবা আদমকে দেখতে পারবেন। আপনার এই রুহুটাকে আদম নবী থেকে দেখাইয়া সমস্ত নবীরে দেখাইতে দেখাইতে ফেরেশতা জিবরাইল আজরাইল লয়ে যাইব। নবীদের কথা শুনে জীবন দেওয়ার পণ করবেন ইনশাল্লাহ। বলেন মুসা, এখন আমার নবী ঈসা আর ইয়াহিয়া নবীর সাথে দ্বিতীয় আসমানে দেখা করতেছে। মুসা, এখন তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। মুসা, এত চা দিও না তুমি, আর চা একবারও দিও না, আমার লাগবো না, চা খাই নেই তো একবারও। মুসা, আমার নবী এখন চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। মুসা, পঞ্চম আসমানে এখন তোর আপন ভাই, বড় ভাই হারুনের সাথে দেখা করতেছে। এবার কিন্তু ষষ্ঠ আসমানে তোর সাথে দেখা হবে।
তুই রেডি হ, এবার কাঁদবেন আমি দেখব কারা মার পাগল বাবার পাগল। কে কইছে আপনারে মাফ করবো না? আল্লাহ করতে হইব। আল্লাহ উম্মতে মুহাম্মাদি হইছি না, কেন আল্লাহ মাফ করবো না? আল্লাহ তো মুসারে কইছে আমার নবীর উম্মত গুলো একবার এক ফোঁটা পানি ফেলাবে আর জীবনের সব গুণে মাফ করে দিব। আল্লাহর তো ওয়াদা করা আছেই বাবা। রেডি হন, চোখের পানি রেডি করেন। রেডি? মুসা তোর আসমানে আসতেছে আমার নবী। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এই ৩,৫০০ বছর পর্যন্ত জান্নাতের বারান্দায় দরজায় দাঁড়ায় রয়েছে, জান্নাতে ঢুকতেও দেও নাই, কেন জানো আজকে জান্নাতের পোশাক পরাইছো? মনে হয় তোমার নবী আসবে এই জন্য। আল্লাহ তোমার নবীরে কিভাবে আপ্যায়ন করলে তুমি খুশি হইবা তুমি কয়ে দাও। আমার আল্লাহ বলে মুসা রে আমার নবীর সাথে কি ব্যবহার করবি তুই বুঝালো, আমি কিছুই বলে দিব না। হে মুসা আজ থেকে ৩,০০০ বছর আগে তুই বলছিলি তোমার নবীর উম্মত বানায় দাও। মুসা রে তুই তো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের নবী, আমার নবী হলো মক্কা অর্থাৎ মক্কার নবী। তুই ভাবিস আমার নবী শুধু মক্কার নবী। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। হে মুসা তোরে শুধু বনি ইসরাইলের নবী বানাইছি, যে আয়াতটা খুতবার মধ্যে পড়েছি ওয়াতাইনা মুসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি, তো শুধু বনি ইসরাইলের নবী বানাইছি। আর যে আজকে তোর বাড়ি মেহমান তোর আসমান দিয়ে আসবে ওনারে পাঠাইবার পরে বলছে কুল হে নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি বলেন আমি সমস্ত দুনিয়ার নবী। হে মুসা তোর ভাই হারুন রে দায়িত্ব দিছি সিরাজগঞ্জে একটা জেলার নবী বানাইয়া, তোর শ্বশুরে দায়িত্ব দিছি টাঙ্গাইল জেলার একটা নবী বানাইয়া, তোরে দিছি পাবনা জেলার মতো একটা জেলার দায়িত্ব বানাইয়া বনি ইসরাইলের। আর আমার নবীরে যখন পাঠাবো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সারা দুনিয়ার নবী করে পাঠাবো। কথা কি আমার না কোরআনের? বানাই বলছি সে সারা দুনিয়ার নবী আসতেছে। পৃথিবীতে কোন নবীকে আমি সারা দুনিয়ার নবী বানাই নাই, এমনকি আদম আলাইহিস সালামকে সারা দুনিয়ার নবী বানাই নাই। আদম বেঁচে থাকা অবস্থায় তার ছেলে শীষকে আমি নবী বানাইছি, কিন্তু আমার নবী যখন পাঠাবো দুনিয়া কোনো নবী থাকবে না। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কষ্ট হয় বাবা, আমার দিক তাকাই থাকেন কেমন? আমি জানি আপনাদের গুনাহগুলো মাফ হবে এখন, আমার মালিক মাফ করে দেবে। আমার আল্লাহ গফফার রহমান রহিম, খালি চাওয়ার মতো চাইলেই মাফ করে দিব। ও মা যারা আমার কথাগুলো শুনতেছেন, মা মহিলা প্যান্ডেলে বইয়া মা, আমারও একটা জনম দুঃখিনী মা ছিল। আমার মা আমার মাদ্রাসায় পড়াইতে দিয়ে আমার মা কোনোদিন চোখের পানি মুছে নাই। প্রতিটা দিন আমার মা যায় নামাজ ভিজাইতো চোখের পানি দিয়া। আমার মা আমার ঘাড়ে ফু দিত, কপালে ফু দিত, দুই চোখে ফু দিয়ে বলতো ইলিয়াস রে যেই চোখে আমি ফু দিলাম এই চোখটা সহজে নষ্ট হইব না, এই চোখটা সহজে নষ্ট হইব না, এই কপালটা সহজে আমার বাউলার থেকে মুছে যাবে না। কিন্তু আজকে তুই আমার কথা মনে করবি রে, একদিন করবি যেদিন আমি মা থাকবো না। আমি ভাবি নাই রে যুবক এত তাড়াতাড়ি আমার মা আমার বিদায় দিয়ে চলে যাবে, কারণ আমি মাদ্রাসায় পড়তে চাই নাই রে যুবক ভাই। আমি চাইছিলাম স্কুল কলেজে পড়তে। আমার মা আমারে বলছিল তোমার নানা আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র তোমার নানা, তোমারও আলেম হতে হবে। তোমার নানা গোপালগঞ্জের মধ্যে বক্তা, বড় বক্তা, তোমারও বক্তা হইতে হবে। আমি বলতাম মা আমার কে বক্তা হিসাবে মানবে, আমি মাদ্রাসায় পড়ুম। আমার মা বলছিল ইলিয়াস রে এমন একদিন
আসবে আমি মার কথা মনে করে কাঁদবি, কারণ তুই একদিন বক্তা হবি আমি মা জানি। কত মা তোরে ভালোবাসবে, কত যুবকরা ভালোবাসবে গো, কত মায়েরা তোরে পিঠা বানাইয়া খাওয়াবে। বাজান যে আনসার ভাইয়ের স্ত্রী, আপনাদের জামাই, আপনাদের এলাকার মেয়ে, এই বাড়ির মেয়ে, সে আমাকে ভাইয়ের মতো বাবা মাঝে মাঝে ফোন করে আমার মাদ্রাসা মসজিদের টাকা দেয়। এই মাহফিলটা নেয়ার জন্য আনসার আর তার বিবি সবচাইতে বড় অবদান। ওই আনসারের শাশুড়ি এবং আনসারের বিবি এবং তার শালি এবং জ্যেষ্ঠরা মিলিয়ে কত প্রকার পিঠা বানাই আমার খাওয়াইছে গো। পিঠাগুলা যখন আমার সামনে আনছে এবং আমার মসজিদে এক একজন মায়েরা হাদিয়া দিছে, কেউ 500 কেউ 100 টাকা দিয়ে আমার কাছে দোয়া চায়। আরে তখনই বুঝছি আমার মায়ের কথা। আমার মা বলছে, ইলিয়াস রে, কত মা তোরে পিঠা বানাইয়া খাওয়াইব, সেদিন আমি মায়ের কথা মনে করবি আর কাঁদবি। যুবক ভাই, আমি প্রত্যেকটা কথা বাস্তব বলছি, কোরআন ধরে বলছি। আমার মা ভবিষ্যৎবাণী বলে গেছে, ইলিয়াস একদিন তুই আমি মার কথা মনে করে কাঁদবি, সেদিন আমি মা থাকবো না, কিন্তু ওয়াদা দে জীবনে মাদ্রাসাটা ছাইরে বাসায় চলে আসিস। যুবক, তালিবে আলিম বাবাজিরা, আমি আমার মায়ের সেই ওসিয়তটা ধরে রেখে ছোট হই আর বড় হই আলেম হয়েছি। গতকালকে যেখানে মাহফিল করছি 40,000-এর উপরে মানুষ ছিল। আল্লাহু আকবার বলতে পারলাম না। 8:30 10:30 স্টেজে উঠছি, 12:30টায় মোনাজাত দিয়ে চলে আসছি। সেই নওগাঁ থেকে হেলিকপ্টারে গেছি। নূর হোসেন নুরানি, আমি, রফিকুল ইসলাম মাদানি, বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলো গেছি, প্রধান বক্তা আমি। তাই 12:30টায় যখন মোনাজাত দেই, বিশ্বাস করে একটা লক্ষ পায়খানা প্রস্রাবের কথা মনে নাই। তখন মনে পড়ে গেছে আমার মায়ের কথা। মা বলছেন, ইলিয়াস রে, তোর কথা শুনে তোর বাবার মতো লোককে ভয় কাঁদবে, যুবকরা কাঁদবে, মায়েরা তোর জন্য কাঁদবে। আমার গাড়িটা যখন 12:30টার সময় রওনা দেয়, বিশ্বাস করেন ওই কমিটি আমার গাড়ি দিয়েছে সিরাজগঞ্জ আসার জন্য। আসতে আসতে ফজর হয়ে গেছে, রাস্তায় জাম ছিল সিরাজগঞ্জে। রাস্তার দুই পাশে অন্তত শত শত মহিলারা দাঁড়ায় রয়েছে আমাকে এক নজর দেখার জন্য। এই কোরআন আমার সামনে। তখন মনে পড়ছে, ইলিয়াস রে, তুই তো মাদ্রাসায় পড়তে চাস নাই, তোর মা তোর একদিন পাও পর্যন্ত ধরছে। ইলিয়াস, তোর পাও ধরছি, তুই মাদ্রাসা চাইরে আসিস না, তুই মাদ্রাসায় যা, তুই আলেম হইলে আমি মা তোরে দুধের দাবি চাইরে দেব। মা গো, তুমি আমার আলেম বানাবার জন্য কত কষ্ট করলো। এই হুজুরকে আলেম বানাবার জন্য তার মা কত রোজা মান্নত করছে। তার বাবা পরের জমিতে কামলা দিয়ে হয়তো তারে আলেম বানাইছে। কারণ কমই মাদ্রাসায় পড়ে বাবা, আলিয়া মাদ্রাসায় যারা মাদ্রাসায় পড়ে অধিকাংশ গরিবের সন্তান। মা বাবার ঋণ কোনো কিছু দিয়ে শোধ করতে পারবি না যুবক। এই যে 10 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু, যায় দেখ তোর চাইতে বেশি যায় নামাজ ফেলায় কান্তাছে তোর মা। ওই আনসার আমারে বলে, বুঝুন আগামীকালকে আমার ছেলের সিটটা কেমনে পড়বে, কোথায় পড়বে, চিন্তায় আমার মাথা ঘুরতেছে। যায় দেখো আনসারের পোলার কোনো টেনশন নাই, আনসার আর আনসারের বিবির চোখে কত পানি। আল্লাহ, আমার ছেলের 11টা বছরের জিন্দেগি তুমি নষ্ট করে দিও না পরীক্ষায় ফেল করাইয়া। ঠিক না বে ঠিক? মায়েরা অবদান কি দিয়ে শেষ করবি যুবক? আমি তোর পা দুইটা ধরছি, জীবনে মা বাবার সাথে বিয়াদবি করিস না ভাই। একদিন বুঝবি যেদিন মা থাকবে না, একদিন বুঝবি যেদিন বাপ থাকবে না, সেদিন কাঁদলে আর পাবি না। কথা ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে ভাই?
তাকাই দিকে আলেমুল আমা কান্দে, তোর চোখে পানি নাই কেন? কেন আলেমরা কান্দে এই জন্য, আলেম ভাইরা জানে মাদ্রাসায় 1 সপ্তাহ পরে যখন বৃহস্পতিবার বাড়িতে যাইতাম, ব্যাগটা হাতে নিয়ে বাড়ির সামনে গেলেই মা বুকের মধ্যে টাইনা নিয়ে 2 গালে দিয়ে চুমা দিয়ে কাপড়ের আসলটা টান দিয়ে কইলে চেহারাটা মোছাইতো আর বলতো, বাপ তুই মনে হয় ভালো কোনো জিনিস খাইতে পাস না, মা পুরো সপ্তাহ আলু ভর্তা ডাল খাইবা, মা চেহারাটা সাদা হয়ে গেছে। বেজানরে 1 সপ্তাহ পরে মা বুকের মধ্যে নিয়ে চুমা দেয় আর আদর করে, বাবা গো এখন আলু ভর্তা ডাল খাও, এমন একদিন আসবে 2-3 পদের গোশ খাইতেও চাইবা না। আমি মা দোয়া করে গেলাম। দুনিয়ার সব দোয়া বিফলে যাইতে পারে যুবক, মা বাবার দোয়া কোনোদিন বিফলে যাবে না। কষ্ট হইতেছে বাবা, এই যে শেষ করে দিব, শুধু আমার দিক তাকাবেন, এখন কানবেন, বলেন তো আল্লাহু আকবার। মায়ের জন্য কানতে মন চায় না? চায়। এই যে দাড়ি ফাঁকা বাজানরা বয়ে বয়ে কান্দে কেন জানো? তার বাবা পরের জমিতে কামলা দিয়া ঈদের মার্কেটিং করে দিতে পারে নাই, একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবিও দিতে পারে নাই। বাপ হাতে যাইয়া এই সাতিয়া বাজারে যাইয়া ভাবতো, যদি ওগো ঈদের মার্কেট করে দেয়, ঈদের বাজার করবো কি দিয়া, চাউল ডাল কিনবো কি দিয়া। ওই বাপ বাপরে কাদাইয়া তুই বড় লোক হইলেও জীবন ওই বড় লোকের স্বাদ গ্রহণ করে যেতে পারবি না। বিল্ডিং করবি, বিল্ডিং আরামে ঘুম আসবে না, কারণ তোর বাবার ওই টিনের ঘর আর গোলের ঘর আর সোনের ঘরে যেই আরামে ঘুমাইতি, বিল্ডিংও ঘুমাইয়া মজা পাবি না। কসম করে বলে গেলাম, যদি মা বাপরে কান্দে কবরে দেস। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে, এখন শুধু কানবার কানবা, কোনো দিকে চোখটা ঘুরাবা না, মনকে বুঝে বলো আল্লাহ কেন আজকে কান্দন আসতেছে? 6 বছর ধরে ওয়াজ হয়েছে, এইভাবে তো কান্দি নাই, কেন যেন মন কইতেছে আজকে আমার দোয়া কবুল হইব, আমার মায়ের কবর আজব মাফ হইব, আমার বাবার কবর আজব মাফ হইব। কারণ যেই দিনকার ওয়াজে বেশি বেশি কান্না আসবে, মনে করবেন ওই দিনকার দোয়া ডাইরেক্ট কবুল হবে, ডাইরেক্ট কবুল হবে, ডাইরেক্ট কবুল হবে, ডাইরেক্ট কবুল হবে। পৃথিবীর কেউ আপনার দোয়া ফিরাইতে পারবে না। রেডি? এমসা আমার নবী তোর আসমানে উঠতেছে, জোরে 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 জোরে। এখন চোখের পানি রেডি করেন। আল্লাহ কবরে কেমনে থাকবো? আমরা একসাথে খেলার সাথে হাডুডু খেলছি, ফুটবল খেলছি, আজকে ছোট্ট ভাই কবরে, আমি এখনো বাইসে রয়েছি। ছোট ভাইরা আমি নিজের হাতে কবর দিলাম, আমি বাইসে রয়েছি। আমার ভাইটা কবরে কেমন আছে আমি নিজে জানি না, আমিও তো কবরে থাকবো, আমিও তো কেউ কিছু বলতে পারবো না। আমার ছেলে আমেরিকা থাকে, ঢাকা থাকে, লন্ডন থাকে, 1 মিনিটে খবর লইতে পারি। ওই আমার ঘরের পিছনে একটা ডাব গাছ, আম গাছ, ওই গাছের নিচে বাপরে শোয়াইছে, আব্বা কইতে পারে না, বাবার খবরটা লইতে পারি না। আমার সন্তান হতে গেলে আমার খবর লইতে পারবো না, আমি কেমনে কবরে থাকবো? আল্লাহ আল্লাহ চোখের পানিতে বলে কবর আযাব মাফ হয়ে যাবে, আমার এখনই তুমি মাফ করে দিবা। এই মনকে বুঝাইয়া বলো চাচা, এই চাচা মনকে বুঝাইয়া কবরের কথা চিন্তা করে এখন চোখের পানি ছাইড়া দাও। আমি কোরআন ধরে বললাম, কবরের কথা চিন্তা করে যে কানবে, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فإن الجنة هي المأوى فإن الجنة هي المأوى। যে কবরের কথা চিন্তা করে আমি আল্লাহর ভয়ে কানবি, ওরে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে যাব। এটা আমার কথা না, কার কথা? রেডি হল, মুসা আমার নবী আসতেছে, জোরে 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 জোরে। মুসা পয়গম্বর এইভাবে হাতটা বাড়াই দিছে, আর হবে না, মুনাজাত করবা না। আমার বোঝা শেষ, তোমাগো চার্জ নাই, আমারও চার্জ নাই, 2 ঘন্টা হয়ে গেছে। আহেন আল্লাহুম্মা আমিন। রেডি রেডি? হ্যাঁ মুসা, আমার নবী এখন তোর সামনে আসবে, যারা আমি দুনিয়ায় পাঠাবার পরে বলছিলাম
وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر দুনিয়ার কোন নবীরে এইগুলা বলি নাই যেগুলো আমার নবীর শানে আমি আল্লাহ বলেছি। আমার নবী যেন তোর আসমানে এসে কষ্ট না পায়। তুই না আমার নবীর উম্মত হতে চাইছিলি, তোর ডিমান্ড আজকে বাড়বে, তোর ডিমান্ড বাড়বে মুসা। আর আমার নবীর কথা শুনে যারাও আবেগে আপ্লুত হয়ে আল্লাহু আকবার বলবে তাদের ডিমান্ডও বাড়বে, তাদের ডিমান্ডও বাড়বে। আমার নবীর চরিত্র নিয়ে যে কথা বলবে তারে যারা জ্যান্তা কবর দিবে তাদের ডিমান্ডও বাড়বে। এই আব্দুর রহমান যে আমার নবীরে গালি দিয়েছিল, ব্যঙ্গচিত্র করেছে তোমাদের এই পাবনায়, ওই আব্দুর রহমান যদি জেলের থেকেও কোনোদিন বের হয় সরকারের কাছে তুই মাপ পাইতে পারস, দুনিয়ার জেলখানার থেকে মাপ পাইতে পারস, পাবনা সাথিয়া শাহজাদপুর বাগাবাড়ির মুসলমানের হাত থেকে বাঁচতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না। কে কে রাজিয়া সল্লাহকে দু হাত তুলে দেখাইয়া দাও। আল্লাহ তোমার নবীর ইজ্জতের পরে যারা ডিফেন্ড করে, যারা আল্লাহু আকবার বলল, একবার হলো নবীর স্বপ্নে দেখাই দিবা, একবার হলো আমার নবীকে দেখার সুযোগ দিবা। জীবনে যদি একবার কেউ আমার নবীর স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীর দেখতে মন চায় না যুবক? দেখবি? রেডি হ চোখের পানি লইয়া। হ্যাঁ মুসা, আমার নবী তোর আসমানে এখন দরজা খুলে ঢুকবে। মুসা আলাইহিস সালাম পাগলের মতো দৌড় দিছে, 3000 বছর আপনারা দেখেন লেগে দাঁড়াই রয়েছে। পিপাসিত মানুষ যেমন ইফতারি আগে ঠান্ডা পানি পেলে যেরকম পিপাসিত হয়, নবীরে 3000 বছর দেখার জন্য এরকম পিপাসায় দাঁড়ায় আছে। পাগলের মতো নবীরে বুকের মধ্যে নিয়ে সালাম দিয়ে বাবা মুনাকা যখন শুরু করলেন, এখন কানবা। মুসা পয়গম্বর যখন কোলাকুলি করতেছে, পিঠের মধ্যে যখন হাত দিছে, বাবা দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরাগুলো উঁচা হয়ে রয়েছে। পিঠের মধ্যে হাত দিয়ে এইভাবে ডলে আর বলে, নবীজি এই গোস্তগুলো উঁচা হয়ে রয়েছে কিসের? আপনার ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা নবী। পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানায় নাই। যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ খুলকে আজিম দিয়ে দিল, ওই মানুষটার ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা, কারণটা কি? কথাটা বলতে দেরি আছে, আমি জানি আপনার ঠোঁটটাও এখন কাঁপবে, নবীর দরদে এখন আপনার জিহ্বাটাও কাঁপবে, অন্তরটা এখন নবীর এসকে দুলতে থাকবে। আমার নবীর ঠোঁটটা বাবা কাঁপতেছে। রবি আমার কান দেওয়ার কয় মুসারে, এই ঠোঁটটা কেন ফাটাই, কপালটা কেন ফাটা জানো? জরুরি মুসা, আমি আল্লাহর বাড়িতে আজকে বেড়াইতে আসার আগে 1.5 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের 165 জন ছেলে আমারে মারছে। প্রথম একটা ছেলে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিছে। মুসা জীবনে কোনদিন আমার এই বয়স পর্যন্ত 53 বছর বয়স, আমার জীবনে কোনদিন একটা মাছিতে কামড় দেয় নাই, একটা মশা আমার শরীরে বসে নাই। তাই ছেলেটা ঘুষি দিয়ে যখন ঠোঁটটা ফাটায় দিছে, মুসা আমি ঠোঁটটা ধরে বসেছিলাম, হঠাৎ করে আর একটা ছেলে এসে আমার মাথায় পাথর দিয়া মঞ্জুরে একটা বাড়ি দিছে। মুসা পাথরের আঘাতে আঘাতে আমার
জানতা কবরের মতো চারিদিকে শুধু পাথর আর পাথর, শরীরের এমন কোন জায়গা নাই। মুসা পিঠে হাত দিয়া তুমি বলতেছো কিসের আঘাত? মুসা 1.5 মাস আগে শরীরের এমন কোন জায়গা নাই ধারালো পাথরের ছিদ্র হয় নাই রে মুসা। ওই গোস্ত গুলা শুকাইয়া শুকাইয়া মার্বেলের মতো উঁচা হইয়া রয়েছে। মুসা পয়গম্বর বলে নবী আপনি কি একবারও বরদোয়া দেন নাই? আমার নবী বলে মুসা রে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই শব্দটা তো তোমার জন্য আল্লাহ খাস করে নাই, এই শব্দটা শুধু আমার জন্য খাস করছে। তোমারে শুধু ধর্ষণ মামলা দিতে চাইছিল তোমার বোন জামাই কারুন। তুমি কারুনের কাছে জাকাত চাইছিলা বিদায় একটা মহিলা সাজাইয়া ধর্ষণ মামলা দিছে। আর আমারে কত মামলা দিছে রে মুসা, আমারে কত মায়ের গুলো মারছে। সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে। কোনদিন আমি একটা মামলা আল্লাহর কাছে দেই নাই। মুসা পয়গম্বর কাঁদে আর কয় নবী গো আপনার এইভাবে মারছে আপনি কোনো উত্তর দেন নাই। মুসা আমি মার খাইতে খাইতে 3 বার বেহুশ হয়েছি। 3 বারের বার বলছি ও তায়েবের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না রে। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়া যাদের চোখে পানি, এদের বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবা, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। রাজি আছেন না নাই? রাজি আছেন? লিল্লাহি তাকবীর। তাহলে আমার সাথে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান হাত, উঠান উঠান। যেই মাইটটা খাওয়ার পরে আল্লাহর বাড়ির থেকে 5 ওয়াক্ত নামাজ লইছে ওই নামাজটা ছাইরা দেব না। উঠান হাত, উঠান, বলেন আল্লাহ আমার নবী মায়ের খাওয়ার পরও নামাজ লইছে আমাকে লাইয়া, আমরা এই নামাজটা ছাইরা দেব না, এই রোজাটা জীবনে ছাইরা দেব না। এই বছর হয়তো 2-4টা ভাঙছি, আর কোনোদিন ভাঙবো না ইনশাআল্লাহ। কবরে কেমনে থাকবো আল্লাহ সহ্য করতে পারবো না। নামান হাত। এবার আমার সাথে বলেন নামাজ রোজা কোনোটা কবুল হবে না ওই যুবকের, ওই দাড়ি পাকা বাবার যাদের উপরে মা বাবার বরদোয়া আছে। কোনো নামাজ রোজা হজ যাকাত কোনো দান সদকা আসমানে যাবে না, যাবে না, যাবে না যাদের বাবা মায়ের বরদোয়া তার অ্যাকাউন্টে আছে। তাহলে বলেন সব কিছুর মূলে কবুল হওয়ার জন্য মা বাবার দোয়া, ঠিক না বেঠিক? তাহলে বলেন মা বাবার কষ্ট দিব না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। কোন যুবক জীবনে নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, কিন্তু তারপরে তার মা বাবা খুশি ছিল। আল্লাহ বলেন যা মা তোরে মাফ করে দেওয়ার কারণে, বাপ মাফ করে দেওয়ার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? 2011 সালে হুজুর আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথায় এমনি এমনি কান্দেন না। বাংলাদেশে বহুত বক্তা আছে আমার সাথে সুরলা, 2 ঘন্টা ওয়াজ করার মতো এবিলিটি নাই। 1 ঘন্টা, 1 ঘন্টা, হাইস্ট 35 মিনিট 40 মিনিট কথা বলেন না কেন? আমার লেভেলে যত সুপারস্টার বক্তা আছে 2 ঘন্টা ওয়াজ করতেও পারে না, করেও না। শুধু একটা কথা বলে দিয়ে যাব, কেন আমি এই 26 বছর ওয়াজ করার পরও 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলতে পারি জানো? এটা একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। 2011 সালে আর আমার মতো কান্দানু বক্তা বাংলাদেশে একটাও পাবা না। অনেক বক্তা পাবা, আধা ঘন্টা পরে মাঠ খালি, পিছনের থেকে লোকই পাবা না, ঠিক না বেটি? দেখো তুমি ইলিয়াস রহমান জিহাদি শুরু করছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, একটা লোক পায়খানা প্রস্রাব করতে যায় না। এটা কারণ কি জানো? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, এটা আমার বাবার দোয়া। এই কোরআন হাতে নিয়ে বলছে আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া, আমার ওস্তাদের দোয়া। আমি 2011 সালে দেখো আমার আব্বা কেমনে দোয়া করছে আমার লিগে। 11 সালে আমার আব্বাকে নিয়ে হজে গেছি, আলহামদুলিল্লাহ বলেন।
আমি তো আমার জীবনে প্রথম হজ করছি 2004 সালে, প্রথম হজে যাওয়া শুরু করছি। 11 সালে আব্বারে নিয়ে গেছে, কাবা ঘরের সামনে দাঁড় করাই বলছে, আব্বা 11 লক্ষ টাকা দিই বাপ বেটার হজে খরচ হইব, কিচ্ছু চাই না তোমার কাছে, তুমি 80 মন 180 মন পাট পাইছো, পাট বেচে আমার 1 টাকাও দিতে হবে না, হজ করে যাইয়া তুমি 3 সিল্লা লাগাবো, আলহামদুলিল্লাহ বলেন। আমার 2টা জিনিস এই কাবা ঘরের সামনে বইয়া দিবা। আব্বা কয় কি দিব বাজান? আমার গোপালগঞ্জের ভাষা, কি দিব বাজান, বুঝেন আমার কথা বুঝেন, খুব আদরের ভাষা এটা। তোমার কি দিব বাবা? আব্বা এই কাবা ঘরের দরজাটা, আমার আব্বা অনেক লম্বা, আমার আব্বার মতো লম্বা একজন নেই এখানে, আমরা খাটো, কিন্তু আমার আব্বা নাইজেরিয়ানের মতো কালা, জনমের কালার কালা, কিন্তু আমরা ভাইগুলো সব ফর্সা, কিন্তু আমার আব্বা খুব লম্বা। আব্বারে বললাম আপনি কাবা ঘরটার ওই স্বর্ণের চৌকাটটা ধরেন, আস্তে করে আমার আব্বা একটুখানি ধরতে পারছি, নিচে না নেয়া টাম দিয়ে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা এখন দেওয়া মানে কি? নবী আমার কাবা ঘর ধরে কান্ত, তুমি আমার আব্বা। আমার নবী কইছে যারা বাপকে সাথে নিয়ে হজ করে সে যেন জান্নাত সাথে নিয়ে হজ করলো। আমার আব্বা খতখত করে কাইন্দা দিয়েছে, কারণ ও জায়গাটা দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, ওখান থেকে দোয়া কবুল হবেই কাবার দরজার সামনে, 100% হবে, 99% না 100% হবে কাবার দরজার সামনে দোয়া। আমার তো জানা আছে কোন জায়গায় দোয়া কবুল হইব। রাত 3টার সময় আব্বারে খাড়া করে বুকের মধ্যে এইভাবে চাইপে ধরলাম, চাইপে ধরে 10 মিনিট কানলাম। ওখানে দাঁড়াই থাকা খুব টাপ ব্যাপার, দাঁড়াই থাকা জানা হাজিগো চাপে, খুব কষ্ট করে চাইপা ধরে বললাম, আব্বা প্রথম আমার মায়েরে তুমি মাফ করো, কারণ তুমি আমার মায়েরে মাফ না করলে আমি ইলিয়াস যত কানবো আমার মা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কারণ কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে যত রাবেয়া বসরি হোক তারে আল্লাহ কোনোদিন মাফ করবে না, এটাও তো আমি জানি। আমার আব্বা ডাইরেক্ট বললো, তোমার মারে তো মাফ করে দিছি মরার পরেই, কিন্তু আজকে তোমার সামনে কাবা ঘরের সামনে বললাম তোমার মারে আমি আজীবনের লাগে মাফ করে দিছি, তোমার মার পরে আমার কোনো দাবি নেই। 2 নম্বরে আমার আব্বা বললেন, আমি বললাম আব্বা তাহলে আমার কিছু দেব। এবার আমার দিক তাকা যাবো, কেমন এমনি কান্দোস না আমার কথা শুনে। আমার আব্বা কোনো কথা না বইলা বলে ফেললেন, আল্লাহ আমার ইলিয়াস যাইয়াই তো মাহফিল শুরু করবে, যতগুলা মাহফিল করবে প্রতিটা মাহফিলের শ্রোতাদের মধ্যে একজন না একজন বুড়া হোক আর যুবক হোক আর আলেম হোক আর জাহেল হোক, প্রত্যেকের চোখ দিয়ে তুমি পানি ফেলাইবা। এ যুবক 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ বেশি করাই না। কেন করি না জানো? এই যে দেখবা ইউটিউবে কয়েকটা ওয়াজ ভাইরাল আছে, বিড়ি খাওয়ার স্টাইল, দেখছো না? এটা 2008 সালের ওয়াজ, এখনো বদমাশগুলো ইউটিউবার ছাড়ে। জেমসের গান গাইছে 2005 সালে, সে ওয়াজ এখনো ছাড়ে। 2011 সালের পরে আমার আব্বার দোয়া কবুল হওয়ার পরে আর কোনোদিন আমি হাসির ওয়াজ করাই না। আমার বাবার দোয়া কবুল হয়ে গেছে, যখন আল্লাহু আকবার। দুনিয়ায় যদি কোনো সন্তানের পক্ষে তার বাবার দোয়া কবুল হয়, ডাইরেক্ট তার দোয়া কবুল হইতেই থাকবে। আমি আমার আব্বাকে নিয়ে হজ করে আসার পরে একটার পর একটা আল্লাহ আমাকে উত্থান শুরু করাইছে, পতন হওয়ার নাই। বাংলাদেশে কত বড় বড় উলামায়ে কেরাম কত বড় বড় বিপদে পড়ছে, আমার বাবা যখনই শুনছে আলেম উলামা বিপদে পড়তেছে, একটা দৌড় দিয়ে যায় না মাসলে আমার আব্বা মসজিদে গেছে। কারণ আমার 11 গাড়ি পুলিশ আসছিল মামুনুল হককে যেদিন ধরে, আপনারা কিচ্ছু জানেন না, এ কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম আমারও ধরার লেগে পরের দিন পুলিশ আইছে আমার বাড়িতে কেরানীগঞ্জ। ওই আনসারে জিজ্ঞেস করতে পারো, সারা বাংলাদেশ হয়ে গেল ইলিয়াস রহমান জিহাদিকে ধরার জন্য, পুলিশ এখন তার অ্যারেস্ট হয়ে যাবে। আমার উপরের থেকে আমার বাচ্চার মায় ফোন দিছে, আব্বারে আপনার ছেলেরে লয়ে যাবে একটু পরে। আমার আব্বা একটা দৌড় দিয়ে যায় নামাজটি মসজিদে গেছে, সেজদায় বসে পড়ে, আল্লাহ আমার ইলিয়াস মা খুঁয়ে ডাইকে তৃপ্তি মেটে নাই, আমি এক্ষুনি ঢাকা রওনা দিব, আমার ছেলে যেন যায় দেখি আমার ঘরে আছে। কইতে কয়টা রিং আসলো হুজুর, পুলিশ এমনি এলে হেমনে চলে গেল। কোন নেতার রিঙে এটা কাজ হয় নাই, আমার আব্বার দোয়ায় কাজ হয়েছে। কথা বলে না কেন? যুবক তোর পাও দুইটা ধরছে, জীবনে কোনোদিন বিপদে পড়বি না,
পুলিশ ধরতে আসলেও তোরে ধরবে না, আল্লাহ রহমত নাজিল হয়ে তোরে সাইরে দিয়ে যাইব কা। যে তোর বাবা তোর অ্যাকাউন্টে দোয়া থাকে, আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি আমার বাবারে বুকের মধ্যে মাপ চাইতে পারি, তুই পারবি না? তুই পারবি না যুবক? তুই পারবি না তোর বাপরে বন্ধু বানিয়ে একটা বুকের মধ্যে সাইফেদের মাপ চাইতে? 30টা সেকেন্ডে বলবো, কারো মুখে হাসি থাকবে না, শুধু কান্নার আওয়াজ থাকবে, কিচ্ছু থাকবে না। তোর জীবনে ভালো রেজাল্ট করতে চাস, ভালো চাকরি চাস, কোটিপতি হইতে চাস, শিল্পপতি হইতে চাস, আমি জিহাদি কোরআনে হাত রেখে বললাম, বাবার দোয়াটা সঙ্গে লয়ে এলো, মায়ের দোয়াটা সঙ্গে লয়ে এলো। পৃথিবীর এমন কোনো শক্তি নাই মা বাবার দোয়ার সামনে কোনো শক্তি আছে। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে বসে আছে? দাঁড়াও তো, দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া বেটা, যুব সমাজ দাঁড়া। কার কার বাপ এই মাঠে বসে আছে তারা দাঁড়াবা। বাড়িতে যারা আছে তা না, যার বাপ এই মাঠে বসে আছে সে জানতেছে তো আমার আব্বাই মাঠে আছে, তারা দাঁড়াও। চাচা, আপনার ছেলেটা দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। আপনি চাই দেখেন, আপনার ছেলেটা দাঁড়াইছে, আপনার ছেলেটা দাঁড়াইছে, তাদের বাপগুলো দাঁড়ান। যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়াইতে বলছে চাচা, যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, 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 দাঁড়ান। আজকে 8ই এপ্রিল, 8ই এপ্রিল সাক্ষী থাকবে ইলিয়াস রহমান জিহাদি যদি তার বাবারে বুকের মদিনে কাঁদতে পারে কাবা ঘরের সামনে। আমি সবে মাত্র 10 দিন উমরা করে আসছি, তুমি উমরা করতে পারবা, হজ করতে পারবা। 30টা সেকেন্ডে তুমিও দৌড় দিয়ে যে বাপরে বুকের মদিনে চিল্লাবা আর কানবা। তোমার চোখের কান্না যদি, চোখের কান্না, মুখের আওয়াজ যদি আমার এই কানে আসে, তুমিও হজ করতে পারবা। আমি জিহাদি বলে গেলাম, যাও দৌড় দাও, দৌড় দাও, বাপরে ধরো, বাপরে বুকের মধ্যে মাপ চাও, বাপরে বুকের মধ্যে মাপ চাও, আব্বারে বুকের মধ্যে মাপ চাও, আব্বারে খাড়া করে মাপছে কান দাও, আব্বারে বুকের মধ্যে কান দাও, আব্বারে বুকের মধ্যে বলো, আব্বা তুমি আমারে মাপ করে দাও। জোরে যুবক একটা আওয়াজ দেয়, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। যুবক বাবার বুকটা ছাড়িস না, যুবক বাপরে বুক নিয়ে কাঁদতে থাক, ছাড়িস না। আমি বলার পরে বাপরে নিয়ে বসবি, তাই দেখ রে সভাপতির সত্তার বুকে লইয়া কাঁদতে। আল্লাহ রাত বেড়ায় 12টার সময় 8ই এপ্রিল তোমার পাগল গুলি পামডা সাথিয়া। আল্লাহ তুমি দেখো কেমনে কাল দেখো, যারা বাবারে বুকে নিয়ে চিল্লাই চিল্লাই আওয়াজ করে কান্দে, এদেরকে তুমি মাফ করে দিবা। কিন্তু আমি এখন জানি যাদের বাপ আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা গো? যাদের বাবা নাই, যারা বয়া বয়া কান্দে, তাদের বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। দেখো কেমনে কান্দে আল্লাহ। আমার দাড়ি পাকা বাজানরা কান্দে আর বাবা, হুজুর আমার তো আব্বা নাই, মা নাই, আমি কার কাছে? হ্যাঁ, মহিলা প্যান্ডেলে কোন মা আছে? হ্যাঁ।